এই শিটে আমি আজকে দেখাবো যে ইনফেরিয়র ফর্মুলা কিভাবে ব্যবহার করতে হয় এবং কোথায় কিভাবে এই ফর্মুলাটা ব্যবহার করবেন এবং ইনফেরিয়র ফর্মুলার কাজ কি, ফুল ডিটেলস আমি এই ভিডিওতে শেয়ার করব। দেখুন আমার এই শিটের ভিতরে আমার এখানে একটা ফর্মুলা লেখা আছে যেটা হচ্ছে ভ্যালুকপ ফর্মুলা। এই ফর্মুলাটা যখন ডাটা খুঁজে না পায়, এখানে আমার ডাটা এন্ট্রি নেই, যার কারণে এখানে আমার এনএ চলে আসছে। তখনই যখন আমরা ইরর ভ্যালু দেখতে পাই, সেখানে আমরা ইনফেরিয়র ফর্মুলা ব্যবহার করে এই এনএটাকে রিমুভ করতে পারি। এখানে হয়তো ব্ল্যাঙ্ক রাখতে পারি বা ভিতরে কোনো কিছু লিখে রাখতে পারি, ডাটা নট ফাউন্ড বা যে কোনো কিছু। তো আমরা এখানে লিখে রাখি যে আপনার ইনফেরিয়র ফর্মুলাটা এখানে আমরা ব্ল্যাঙ্ক রাখবো এনএ তুলে দিয়ে। এখানে আমরা ইনফেরিয়র লেখার জন্য ইনফেরিয়র এখানে লিখবো, লেখার পরে ইনফেরিয়র লেখার সাথে সাথে এই যে চলে আসছে বাটন থেকে, ট্যাব বাটন থেকে ক্লিক করে দেবেন জাস্ট এখানে। এই যে ভ্যালুটা তো আমরা অলরেডি লিখে নিয়েছি, যেহেতু আমরা একটা ফর্মুলার ভিতরে ইনফেরিয়র নিছি, এই ভ্যালুটা তো আমার আগে থেকেই দেয়া আছে। তো ভ্যালু যেহেতু আছে, আমরা এখানে কি করব, শুধুমাত্র কমা দিয়ে দেবো। কমা দেওয়ার পরে এখানে আমরা করব হচ্ছে আপনার, এখানে আমরা ইনফেরিয়র ভ্যালু হিসেবে যেটা দেখাবো সেটা আমরা এখানে লিখে দেবো। যেহেতু আমরা এখানে ব্ল্যাঙ্ক রাখবো, সেক্ষেত্রে ব্ল্যাঙ্কের জন্য সবসময় ডাবল কোড দিয়ে দেবেন। দুইবার ডাবল কোড দেওয়ার পরে এন্টার বাটনে ক্লিক করে দেবেন। এভাবে ইএস চাইলে ইএস দিয়ে দেবেন। আর এই ইএসটা আসতো না যদি আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতাম, তো এটা অটোমেটিক এই ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নেবে, যার কারণে ইএস আসছে, আমি ইএস দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন যদি এই ফর্মুলাটাকে ড্র্যাগ করে দিই, দেখুন আমার এখানে এনএ চলে গিয়ে ফাঁকা হয়ে যাবে। এই ইনফেরিয়র ফর্মুলা দিয়ে এভাবে ব্ল্যাঙ্ক করে দিতে পারবেন। এখন যদি আমি চাই এই ফাঁকার পরিবর্তে এখানে যদি আমার ডাটা এন্ট্রি না থাকে, এখানে অন্য কিছু থাকবে, আমি যদি স্টার দিয়ে দিতে চাই, এই যে দেখুন আমি স্টার বসাই দিলাম, এরপরে এন্টার দিয়ে দেবো। এখন আমার এই ফাঁকা জায়গাটাতে স্টার চলে আসবে, এই যে দেখুন স্টার চলে আসছে। ঠিক সেম ভাবে আপনি যদি এখানে লিখে দেন ইনফেরিয়র লেখার পরে কোনো ফর্মুলার সাথে ইনফেরিয়র যদি ব্যবহার করেন, ইনফেরিয়র ভ্যালু আসলেই এখানে অন্য কিছু শো করবে। নো ডাটা যদি লিখে দেন, এখানে নো ডাটা লিখতে পারবেন, নো ডাটা, নো ডাটা লিখে দিলাম। এটাকে যদি আমি ড্র্যাগ করে দিই, এখানে যেহেতু আমার ভ্যালু কপ করার সময় এখানে ডাটা খুঁজে পায় না, যার কারণে এখানে নো ডাটা চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করে দিই, কেটে দেওয়ার সাথে সাথে আমার এখানে নো ডাটা শো করছে। যেহেতু আমার এই ঘরটাতে কোনো ডাটা এন্ট্রি নেই, তাহলে এই টেক্সটটা আমাকে এখানে শো করবে। তো এইভাবেই এই কাজটা আপনারা করতে পারেন। এখন হচ্ছে এখানে প্লাস মাইনাস বা গুণের সাথে কিভাবে ইনফেরিয়র ফর্মুলাটা ব্যবহার করবেন একজনে বলছিল, আমি অলরেডি একটাতে লিখে রাখছি, এটাকে আমি ডিলিট করে দেব এখান থেকে। আমি এখন হচ্ছে আপনার যদি প্লাস মাইনাস গুণ ভাগ যদি থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ইউজ করতে পারবেন ইনফেরিয়র ফর্মুলা। ইনফেরিয়রের জন্য এখানে ইনফেরিয়র লিখবো আমি, ইনফেরিয়র লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব। ভ্যালু আমার এই ভিতরে আছে, এখান থেকে আমি জাস্ট কমা দিয়ে দেবো। এরপর যদি আমি ফাঁকা রাখতে চাই, ডাবল কোড দিয়ে এন্টার দিয়ে দেবো। দেখুন আমি যদি এখন এইটাকে ড্র্যাগ করি নিচ পর্যন্ত, তাহলে আমার এখানে নিচ ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আশা করি এই ভিডিও দেখার পর আর কখনো এই ফর্মুলাটা ভুলবেন না। আপনাদের জন্য যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।